ফাইনালি এখন পৌঁছলাম। এবার ফার্স্ট ফ্লোরে আমাদের যে প্রোগ্রামটা অর্গানাইজ হবে সেখানে হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেটা লবিতে। ইয়েস, লবিতে যাবো এখন, গিয়ে ফ্রেশন আপ হয়ে চেঞ্জ করবো। দুটো ওয়াকে আমি টোটাল হাঁটবো, তো দুটো ড্রেস অ্যাটায়ারে। তো সো এক্সাইটেড, সো নার্ভাস অ্যাজ ওয়েল। এইখানে হবে, সম্ভবত এখানে হবে। বল, হাউ ফুল? Why? Practice make you more perfect. Voice to জোরে বল, এমনি সময় তোর গলা এত জোরে এত আসতে বলছিস। এটা ধরে ঠিক আছে, তাহলে ইন্টারভিউটা হবে এইখানে, মানে ওয়াকিংটা হবে। ও এদিক থেকে এদিকে ওয়াকিংটা হবে, এই পেছনে, আর এইদিকে ওয়াকিংটা হবে। এখান থেকে যাবে, ওয়াকিংটা হবে। সুন্দর জায়গাটা, সেট আপগুলো সুন্দর। এই লাইট ফাইটগুলো জ্বললে আরও ভালো লাগে, পেছন দিকে লাইটগুলো আছে, এগুলো জ্বললে আরও ভালো লাগবে তখন। ফাইনালি এখন প্র্যাকটিস শেষ হলো আমাদের, তারপর মেকআপ অ্যান্ড অল, দেন স্টেজ রিহার্সাল শেষ হলো, তারপর ফাইনাল হবে। লিটল নার্ভাস আছি স্টিল নাও, বাট খুব এক্সাইটেড, বিকজ এটা আমার লাইফের প্রথম একটা র্যাম্প শো, র্যাম্প টু ফেম সিজন 1। সো দারুণ লাগছে, অভিজ্ঞতাটা দারুণ ভালো লাগছে। দ্য অ্যাম্বিয়েন্স, দ্য অ্যাটমসফিয়ার, দ্য পিপল, they are very 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 good. I like this atmosphere and I like this show. Maybe আমি বলবো আবার হলে আমি আবার আসবো। अरे मेकअप होচ্ছে সেটাও দেখি बोलला ना व्हिडिओ केला त्याच्यासाठी पण लाईट नाही बाळा, तुझा चेहरा रखा अंधार आहे। এখন হচ্ছে মেকআপের পালা। মেকআপ হয়ে গেলে তারপরে ফাইনাল যে প্রোগ্রাম, সেটা সবাই নামবে আস্তে আস্তে। চারদিকে মেকআপ হচ্ছে প্রত্যেকে। শেষ হলো এবার। হেয়ারটা যদি কিছু করে করবো, পুরো চেঞ্জ হয়ে গেছে, চিনতেই পারছি না লিটারালি। সোয়েট হচ্ছে না, আমার তো সোয়েট ফুট হচ্ছে না। হ্যাঁ, মেকআপ রেডি। হেয়ার মেকআপটা এখন স্প্রে দিয়ে ফিক্স করবে। এখন আগে মেয়েদের শো হবে, দেন তারপরে ছেলেদের হবে। একসাথেই হবে? একসাথে
ও একসাথে তাহলে বললো আগে মেয়েদের হয়ে যাবে তারপর? মেকআপটা মেয়েদের আগে হচ্ছে, তারপরে তোদের পড়াবে। যেটা আচ্ছা। ফার্স্টে করলাম আমরা হ্যাঁ হ্যাঁ একসাথে, সেটা। ওটা। আচ্ছা, তো সেটা হবে। তারপর মনে হয় মেয়েদের আলাদা হবে একটা শো। তারপরে মেয়েদের দুটো হবে, তারপর ছেলেদের একটা হবে, তারপর একটা লাস্ট মেয়েদের হবে জন্য। এইটা কি নাম কি লেখা আছে? পানাশ র্যাম টু ফেম সিজন 1টা লেখা নেই তো? এইখানে মানে থ্যাঙ্কস টু পানাশ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আর ভীষণ ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আর স্টেজটাও ভালোভাবে সাজানো আশেপাশে, আর ব্যবস্থাও খুব সুন্দর। তো এবার প্রোগ্রামটা সাকসেসফুল হলে খুব ভালো লাগবে আরও। হোপ হবে, আস্তে আস্তে লোকও আসছে, প্রচুর বাড়ির লোকেরাও অ্যালাউ ইভেন। তো পানাশের র্যাম টু ফেম সিজন 1 ইজ এ সাকসেসফুল। আমার সাথে আশা করি আশেপাশে যারা আর ক্যান্ডিডেটস আছে তারা প্রত্যেকেই একমত। আর ভীষণ সুন্দর এদের মানে একটা যেরকম স্টাইল করেছে, যে থিমটা যেরকম ভেবেছে ভীষণই সুন্দর। রেডি হয়ে গেছি ধুতি অ্যান্ড উপরে একটা উত্তরীয় মতন ধুতির সাথে। আই এম অনার্ড যে আমাকে এখানে ডাকা হয়েছে।
তো ফাইনালি এখন শেষ হলো আটা। অতটা ভালো করে ভিডিও তোলা পসিবল হয়নি, কারণ কেউ সেরকম ছিল না। যতটা পসিবল করেছি সেটা শেয়ার করব। আর আমার নিজের পক্ষে তোলা পসিবল ছিল না, কারণ আমি নিজেই পার্টিসিপেন্ট ছিলাম। দারুণ লাগলো, নার্ভাস ছিলাম, দারুণ লাগলো। ফার্স্ট একটা একটু প্রবলেম হচ্ছিল ক্যারি করতে আমার, বাট ইটস ফান ভেরি মাচ। আই এম এনজয়িং দ্য এন্টায়ার ডে, দ্য এন্টায়ার র্যাম্প শো ভেরি মাচ। তো চলো দেখা হচ্ছে ভেতরে। See her and her appearance, and I think this is something new. Sonali Boshak. এখন আসলাম চাউমিনে খেতে। সানহাইতে গিয়েছিলাম, বাট বন্ধ ছিল, তার জন্য এখানে এখন ডিনার করে নেবো। চাউমিনটা খাওয়া আমার খুবই ভালো লাগে, আর অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। খাওয়ারের মধ্যে একটা চুল পেয়েছিলাম, তো ওদেরকে বলা, ওরা তখন চেঞ্জ করে দিল সঙ্গে সঙ্গে। ওরা চেঞ্জ করে দিল। ভালো লাগলো সার্ভিসটা, টেস্ট আছে, টেস্ট আছে ভালো। খাবার শেষ হয়ে গেছে আমাদের। খাবার ভীষণ টেস্টি ছিল, খুব ভালো খাবার ছিল। আর সার্ভও খুব দারুণ সার্ভ করে। যখন যেগুলো আমরা কমপ্লেন করেছিলাম সেগুলো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে ওরা। এখন যাবো বাড়ির দিকে, রেস্ট নেবো। খুব টায়ার্ড ফিল হচ্ছে, ফ্রেশন আপ হয়ে রেস্ট নেবো। চলো দেখা হচ্ছে আবার একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই।